সূরা নাহলের ৮১ নাম্বার আয়াত অনুযায়ী মুসলিম বলতে তাদেরকেই বোঝানো হইয়াছে যাহারা আল্লাহর আয়াত সমূহের উপর ঈমান এনে তারাই হলো মুসলিম। এখন কথা হলো যারা দেখা যায় বিভিন্ন শরীফের আয়াতের উপর ঈমান আনে তারা কি মুসলিম? আমি মনে করি তারা মুসলিম না। মুসলিম হলে একমাত্র আল্লাহর আয়াত কোথায় থাকে? আল কোরআনে। আল কোরআনের বাহিরে ইবাদত করলে কি সেটা আল্লাহর ইবাদত বলে গণ্য হইবে? আল্লাহর বিধানের একমাত্র কিতাব হলো আল কোরআন। আমাদের অনেকে দেখা যায় আল কোরআনের বাহিরে ইবাদত বন্দী করে। এই ইবাদত বন্দী গুলো কি আল্লাহর কাছে কবুল হইবে? আমার মনে হয় না এগুলো আল্লাহর কাছে কবুল। নিজের প্রবৃত্তি নিজের মন গড়া খামখেয়ালি ভাবে চলা যাবে না। মুসলিম অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণ কার কাছে? আল্লাহর কাছে। একমাত্র একমাত্র এলাহ আল্লাহ। আল্লাহর বিধান মোতাবেক নবী রাসূল পয়গম্বরের বিধান না। সেটা বিধান যদি আল্লাহর বিধানের সাথে না মেলে, একমাত্র আল্লাহর বিধানই তারাই দাওয়াত দিয়েছেন। এখন যদি বলে যে এটা রাসূলের কথা, রাসূলের কথা হইলে অবশ্যই কোরআনে থাকতে হবে। কোরআনের বাইরে থাকবে না। এটা যদি থাকে তাহলে কোনো এক ব্যক্তির কথা যা নিজের নামে বললে তো আর ওটা মানুষ খাবে না। এইজন্য অপরের নাম দিয়ে ওটা বাজারে বিক্রি করে ছেড়ে দিয়েছে। আর ওটাকে অনেকে আছে অন্ধ ভক্ত, তারা মনে করে এটাই আল্লাহর কথা বা রাসূলের কথা। রাসূলের কথা আর আল্লাহর কথা কখনো ২ রকম হবে না, একরকম হবে। থ্যাংক ইউ।